আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে দেখেছি ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে ল্যাপল্যান্ড এবং ল্যাপল্যান্ডের রোভানিয়েমি পৌঁছানোর ট্রেন জার্নির অভিজ্ঞতা। এই ভিডিওতে আমরা দেখে নেব রোভানিয়েমিকে কেন্দ্র করে আমাদের সান্টা ক্লজ ভিলেজ দেখা, রেনডিয়ার স্লেজ রাইড এবং যে মহাজাগতিক বিষয়কে দেখার জন্য এই অঞ্চলে গোটা পৃথিবী থেকে মানুষ আসে, সেই অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস তো অবশ্যই থাকছে। আমরা একটা অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম বুকিং.com থেকে। আমাদের অ্যাপার্টমেন্টের 2 রাতের জন্য ভাড়া পড়েছিল মোটামুটি 300 ইউরো মতো। অ্যাপার্টমেন্টের লোকেশনটা ছিল একদম সিটি সেন্টারের মধ্যে। রোভানিয়েমিতে এসে মানে ল্যাপল্যান্ডে এসে আমাদের হোটেল বা অ্যাপার্টমেন্টে ঢুকে গেছি। এইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। এখানে একটা বেড, এখানে আরেকটা বেড। খুবই সুন্দর কোজি একটা অ্যাপার্টমেন্ট এবং ক্রিসমাস ট্রি রাখা আছে। এদিকে হচ্ছে কিচেন এরিয়া। অলরেডি রান্নাবান্নার কাজকর্ম শুরু হয়ে গেছে। এখানে ওভেন আছে। এখান থেকে বাইরেটা এখন দেখা যাচ্ছে। জানলাটা এখনো খুলছি না, পরে একবার খুলবো। অ্যাপার্টমেন্টে ঢুকে সিটি সেন্টারে এসেছি একটা সুপার মার্কেট। দুধ, ডিম, দই এসব নেওয়ার জন্য। এখানে অলওয়েজ বেটার হচ্ছে সুপার মার্কেট থেকে জিনিসপত্র নিয়ে নেওয়া, নাহলে বাইরে প্রচণ্ড দাম। সেদিন সন্ধ্যে 7টার মধ্যেই ভাত, ডাল, আলু সেদ্ধ দিয়ে ডিনার করে আমরা রেডি হয়ে নিলাম, কারণ 8টার সময় শুরু হতে যাচ্ছে এই ফিনল্যান্ড ট্যুরের সবথেকে এক্সাইটিং গাইডেড ট্যুর। গুড ইভিনিং ফ্রম রোভানিয়েমি, ল্যাপল্যান্ড। -27 ডিগ্রি টেম্পারেচার। অবশ্য এটা ফিল লাইক অ্যাকচুয়াল -20 মতো। এখন যাচ্ছি অরোরা সাইট সিইং ট্যুরে। অরোরা বোরিয়ালিস দেখবো বলে তার একটা ট্যুর বুক করা আছে। 8টার সময় ছাড়বে। এখন যাচ্ছি এই ট্যুর অফিসে। সেখানে গিয়ে গাড়ি ছাড়বে, বাস। দেখা যাক কেমন আজকে অরোরার ভাগ্য আছে কিনা। বাসে উঠে বসেছি। অরোরা ট্যুরের বাস পুরো ফুল। অনেক মানুষ একটাই প্রাকৃতিক ফিনোমেনা দেখার জন্য বহু দেশ থেকে আশা ভরসা নিয়ে এসছে। বাইরে হচ্ছে -27 ডিগ্রি টেম্পারেচার। আধ ঘন্টা মতো চলার পর বাস আমাদের যেখানে নিয়ে পৌঁছালো, সেখানে রাত্রি 9টা নাগাদ অন্ধকার উত্তর আকাশে যে আলো উচ্চারিত হয়ে উঠল তা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা নেই। সেই দৃশ্য থাকুক শুধু পর্দাতে আগামী কিছুক্ষণের জন্য। রাত্রি 11:30 বাজে, 30শে ডিসেম্বর। 8টার সময় ট্যুর শুরু হয়েছিল, এখন ফিরছি। যাই হোক, অরোরা বোরিয়ালিস দেখার অনেক বছরের শখ ছিল, ইচ্ছে ছিল। সেটা আজকে আমাদের প্রথম দিনের ট্রাই। প্রথম দিনেই সাকসেসফুলি দেখেছি এবং সাইটিংটা অবশ্যই নেচারের ব্যাপার। getyourguide.com-এ প্রচুর এরকম অরোরা হান্টিং ট্যুর অ্যাভেলেবেল থাকে, সেগুলো রেটিং দেখে বুক করে নেওয়া যায়। তবে সবগুলো ট্যুর অপারেটারই মোটামুটি একটা টার্গেট রাখে যে অরোরা সাইটিং করাবে, তার জন্য অনেক সময় অনেকটা ডিস্টেন্সও কভার করে থাকে এবং মোটামুটি রেট পড়ে 100 থেকে 150 ইউরো পার হেড। গুড মর্নিং ফ্রম রোভানিয়েমি, ল্যাপল্যান্ড। এখন বাজে সকাল 11টা। আর এরকম একটা ল্যান্ডস্কেপের মধ্যে দাঁড়িয়ে আছি। গোটা শহর বরফের চাদরে ঢাকা, সাদা হয়ে আছে। এখন যাচ্ছি আমরা সান্টা ক্লজ ভিলেজ এবং সেখানে গিয়ে দেখব 66.5 ডিগ্রি নর্থ আর্কটিক সার্কেল। আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। প্রচন্ড এক্সাইটেড আমরা। একটা বাস স্টপে এসে দাঁড়িয়েছি, এখান থেকে সান্টা ক্লজ ভিলেজ যাব বলে।
এখান থেকে একটা বাস যায়, পাবলিক ট্রান্সপোর্ট। চারিদিক শুধু সাদা, শুধু মনে হচ্ছে নর্থ পোলে পৌঁছে গেছি আমরা। এখন এখানে টেম্পারেচার ফিল লাইক -30-32 ডিগ্রি টেম্পারেচার, অ্যাকচুয়াল অ্যারাউন্ড -20। রোভানিয়েমি সিটি সেন্টার থেকে বাস নম্বর 8 যাচ্ছে সান্টা ক্লজ ভিলেজের দিকে। আধ ঘন্টা অন্তর অন্তর এই বাস সার্ভিস পাওয়া যায়। এছাড়াও আছে প্রাইভেটলি অপারেটেড সান্টা এক্সপ্রেস, তবে সেই বাসের কিন্তু টিকিটের কস্ট একটু বেশি। এই বাসে আমাদের প্রত্যেকের ভাড়া পড়েছিল 3.6 ইউরো, আর 10 বছরের নিচে 1.8 ইউরো। তবে ওয়ালতি বলে একটা অ্যাপ আছে, সেখান থেকে যদি টিকিট করা যায় তাহলে কিন্তু একটু কম পড়ে। আমরা বাসের ড্রাইভারের থেকেই ক্যাশ টাকা দিয়ে টিকিট বুক করেছিলাম। মধ্যযুগ বা তারও আগে কোনো এক সময়ে এই অঞ্চলের মানুষদেরকে ল্যাপ বলে ডাকা হতো। সেই থেকেই এই পুরো অঞ্চলটাকে ল্যাপল্যান্ড বলা হতো। তবে এখন জায়গার নামের মধ্যে ল্যাপ শব্দটা থেকে গেল, যে ল্যাপ অরিজিনাল কথাটা সেটা আর ব্যবহার করা হয় না। আমরা এই মুহূর্তে পৌঁছলাম সান্টা ক্লজ ভিলেজ আর আর্কটিক সার্কেল। এই হচ্ছে সেই বিখ্যাত সান্টা ক্লজ ভিলেজ ল্যাপল্যান্ডের, যেখান থেকে সারা বিশ্ব থেকে কত মানুষ আসে সান্টা ক্লজের সাথে দেখা করবে বলে। এই পুরো পার্কটাই সান্টা ক্লজের থিমে করা। সান্টা ক্লজের পোস্ট অফিস, সান্টা ক্লজ অফিস, আর্কটিক সার্কেল, এসব কিছু আছে। সান্টা ক্লজ মেইন পোস্ট অফিস, এখান থেকে লেটার বক্স পোস্ট করলে চলে যাবে ঠিকানাতে, সান্টা ক্লজের থেকে চিঠি যাবে। একটা ক্যারেক্টারকে কি দারুণভাবে এখানে কমার্শিয়ালাইজ করে দারুণভাবে একটা অ্যাট্রাকটিভ করেছে। ভেতরে ঢুকলাম সান্টা ক্লজ পোস্ট অফিস। সুভেনির রাখা আছে অনেক। এখানে দেখো একটা কি ইন্টারেস্টিং ব্যাপার, লেটার্স টু সান্টা ক্লজ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সান্টা ক্লজকে চিঠি লেখা হয়েছে। এখানে লেখা আছে 5 লক্ষ চিঠি আসে 200 দেশ থেকে প্রত্যেক বছর। এখানে দেখো কত মানুষ চিঠি পোস্ট করছে এই পোস্ট অফিস থেকে, সান্টা ক্লজের পোস্ট অফিস। এখানে সান্টা ক্লজের থিমের বিভিন্ন কার্ড দিয়ে পোস্ট করা যায়, 3 ইউরো করে স্ট্যাম্প দিয়ে। সান্টা ক্লজ মেইন পোস্ট অফিসের ভেতরে দাঁড়িয়ে আছি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ। এখানে একটা কলাম বানানো আছে সান্টা ক্লজ পোস্ট অফিসের পাশে, বিশ্বের কোন কোন শহর কোন ডিরেকশানে কত দূরে। মাদ্রিদ 3524 কিলোমিটার, নিউ ইয়র্ক এদিকটাতে 6204 কিলোমিটার, মস্কো, সিঙ্গাপুর। 31শে ডিসেম্বর আমরা দারুণ ইন্টারেস্টিং দিনে এসেছি, 2025-এর শেষ দিনে। আর এবার যেটা দেখব সেটা হচ্ছে এই যে সামনে নিশ্চয়ই দেখা যাচ্ছে আর্কটিক সার্কেল। মানে আমরা এখন যাচ্ছি, আমরা রোভানিয়েমিতে এসেছি কালকে, ল্যাপল্যান্ড। রোভানিয়েমি হচ্ছে 66 ডিগ্রি, আর এই জায়গাটা হচ্ছে এক্স্যাক্টলি 66.5 ডিগ্রি নর্থ। এই আর্কটিক সার্কেল এখান দিয়ে ক্রস করছে। এটাকেও এখানে দারুণভাবে এটা এরকম কলাম কলাম করে রাখা আছে। আচ্ছা, আমি এখন আছি আর্কটিক সার্কেলের এপাশে, চলে গেলাম আর্কটিক সার্কেলের ভেতরে। 66.5 ডিগ্রি নর্থ, আমরা ল্যাপল্যান্ডের সান্টা ক্লজ ভিলেজে। আর এটা হচ্ছে পুরো আর্কটিক সার্কেল, এখান দিয়ে পাস করেছে। আমি এখন চলে এসেছি আর্কটিক সার্কেলে, মানে যদি সোজা যাই তাহলে নর্থ পোল পৌঁছে যাবো। এটা হচ্ছে সান্টা ক্লজ অফিস। বলছে সান্টা ইজ হিয়ার। ওপেনিং টাইম 8টা থেকে, সকাল 8টা থেকে রাত 8টা। টু মিট সান্টা ক্লজ, গেট ইউর এন্ট্রান্স টাইম। যতক্ষণ ভেতরে থাকা যায় ততক্ষণ ভালো। প্রচুর দেশ থেকে আসা প্রচুর মানুষ। ও আচ্ছা, এখানে প্রচুর গিফট আইটেম সাজানো আছে।
এখানে ঢোকা যাবে না, এখানে এন্ট্রান্স টিকিট বুক করেই ঢুকতে হবে। সান্টা ক্লজ অফিসের ভেতরে কয়েকদিন আগেই ক্রিসমাস ডে গেছে, আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2025। সেই জন্য অনেক মানুষ, প্রচুর ট্যুরিস্ট আজকে ল্যাপল্যান্ডে। এখানে সান্টার সাথে দেখা করা যায়, এন্ট্রান্সটা ফ্রি, কিন্তু ওনার সাথে দেখা করতে গেলে এবং দেখা করে যদি ছবি তুলতে হয় সেটার একটা চার্জ লাগে 40-50 ইউরো মতো। এখানে প্রচুর গিফট রাখা আছে, সেগুলোতে কিছু আছে কি না জানি না। এই যে দেখো খুব সুন্দর করে একটা মিউজিক বাজছে। আমরা অ্যাকচুয়ালি কিন্তু এন্ট্রান্সের টাইম পাইনি, রিকোয়েস্ট করলাম, বাচ্চা ছিল বলে অ্যালাউ করে দিল, বেশ ভালো হেল্পফুল বলতে হবে। সান্তার সাথে মিট করে গেছেন বিশ্বের অনেক বড় বড় সব নেতা নেত্রীরা, এখানে তার ছবি। প্রায় 40-45 মিনিট অপেক্ষা করার পরে আমরা সান্টা ক্লজের রুমে ঢুকেছিলাম। আমি যদিও ব্যক্তিগতভাবে সান্টা ক্লজের সাথে ছবি তোলা বা ভিডিও করার সেগুলো কালেক্ট করিনি, আর নিজেদের ওখানে ছবি তুলতে দেয় না। এইমাত্র দেখে আসলাম, সান্টা ক্লজের সাথে দেখা করে আসলাম। এটা অদ্ভুত আলো আকাশে দেখা যাচ্ছে, চারিদিকে বরফে মোড়া, ওইদিকে সান্টা ক্লজ হলিডে ভিলেজ। ইন্ডিয়ারের শিং দিয়ে বানানো, লেখা আছে। প্রচুর এক্সপেন্সিভ, 10-15 ইউরো মিনিমাম। ওই দূরের ওইগুলো 40-50 ইউরো। বিকেল 3:15 অবধি সান্টা ক্লজ ভিলেজে থেকে আমরা ফিরেছিলাম আমাদের অ্যাপার্টমেন্টে। তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম ডিনার করে রাত্রি 8:30 নাগাদ আমাদের সেকেন্ড ডের অরোরা হান্টিং ট্যুরে। আমাদের এদিন রাতের ট্যুর ছিল 8 সিটার একটা গাড়িতে। তবে সবার আগে দেখিনি আমাদের গাইড কি বলছে। আমাদের আজকে সেকেন্ড ডে ট্রিপ, তার আগে ব্রিফিং শুনছি গাইডের থেকে। We need to know that Northern Lights looks 2 times better on the camera, so that's why we cannot see them as green as you see on the pictures. I told you there is satellite right here. So once SolarWind arrived here, this distance takes up to 1 hour, 1.5 hour. মোটামুটি মোদ্দা কথা যেটুকু বুঝেছিলাম পুরোটাই সূর্যদেব এবং আবহাওয়ার খেলা। তাদের দুজনের মতি হলেই অরোরা দেখার গতি। I'm from India, and your name? I'm from Turkey. I'm Mohammed Emin. Mohammed Amin. Hey, hello. Nice to meet you. Nice to meet you. Yes, Mohammed is our guide today for the Aurora hunting in Do you think Lapland. you will see that? Yes, You will see amazing. we'll see that. Hopefully. I am Not hoping for the promising, best. but fingers crossed. I am hoping for the best. Hopefully. And we are on 31st of December. Now in few hours we will be in the new year In the Arctic 2026. Circle. Yes. Right. In It's the freezing. Arctic Circle. It's minus 32. The car says that. It's really amazing. Now behind me there is a frozen lake. 2 ঘন্টা গাড়ির মধ্যে ওয়েট করার পরে এখন খবর পেলাম অরোরা নাকি আসছে, দেখা দিয়েছে। আর এই সামনে একটা ফ্রোজেন লেক, রোভানিয়েমি থেকে প্রায় 30-40 কিলোমিটার আরও নর্থে। মানে আমরা এখন আর্কটিক সার্কেলের অনেকটাই ভেতরে চলে এসেছি। আর্কটিক সার্কেলে প্রত্যেক শীতের রাত্রেই যে অরোরা খুব ভালো দেখা যায় তা কিন্তু নয়, অনেক কিছুর উপর নির্ভর করে। সেটা কারোরই হাতে নেই, প্রকৃতির ব্যাপার। কিন্তু যেটা ট্যুর অপারেটররা নিশ্চিন্ত করেছিল যে এরকম একটা অসাধারণ নিউ ইয়ার সেলিব্রেশন করবে, সেটা কিন্তু দারুণ একটা উপহার দিয়েছিল ওরা আমাদের। আমরা ইমাজিনই করিনি এরকম একটা অসাধারণ ফায়ার ওয়ার্ক করে আমরা ওই ফ্রোজেন লেকের সামনে দাঁড়িয়ে নতুন বছরকে স্বাগত জানাবো। এখানে আগুন জ্বালানো হয়েছে,
1st January 2026. Yeah. Roasting marshmallows in the middle of Arctic Circle. And Northern Light in the background, right? রাত্রি 12টার সময় মেরু অঞ্চলে এই আগুনকে সাক্ষী রেখে 2026কে বরণ করে নিলাম এবং তার সাথে যে মহাজাগতিক আলোর খেলা দেখলাম সেটাও একবার দেখে নিই আরেকবার। সেদিন রাত্রে ট্যুর শেষ করে আমরা যখন অ্যাপার্টমেন্টে পৌঁছেছিলাম তখন বাজে প্রায় রাত্রি 3:30-4টে। ওই প্রচণ্ড শীতে এতক্ষণ সময় কাটিয়ে সত্যিই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম সবাই, কিন্তু তা সত্ত্বেও আমাদের সকাল 6:30টায় আবার উঠে পড়ে রেডি হয়ে যেতে হয়েছিল। এবার তাহলে শুরু করা যাক পরের দিনের গল্প। গুড মর্নিং। এই মুহূর্তে চলেছি রেইনডিয়ার স্লেজ ট্যুরে, আর এখন এরকম সাংঘাতিক একটা ড্রেস পরে বসে আছি এই ট্যুর অপারেটরের অফিসে এসে। দেখে মনে হচ্ছে আমরা মঙ্গল গ্রহে যাব। ট্যুরটা বুক করলে ড্রেসগুলো এখান থেকেই কমপ্লিমেন্টারি থাকে, ড্রেস, বুট, গ্লাভ। হ্যাঁ, আমরা রেডি, একটু পরে বাস আসবে। যাব হচ্ছে বলগা হরিণ স্লেজে। এটা একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। আজকে 1st জানুয়ারি 2026 শুরু হতে চলেছে রেইনডিয়ার স্লেজ রাইড দিয়ে। আশা করছি এই বছরটা এরকম স্লেজ রাইডের মতোই স্মুথ হবে। Morning from Rovaniemi. Yes, Sergio with me, and we are going for a reindeer sledge ride. Happy New Year. Happy New Year to you, and Thank we're you. happy to be with the tour with you. Enjoy. Okay. Hope you Yes. enjoy. Yeah, we will enjoy. Okay. Thank you. শুরু হচ্ছে রেইনডিয়ার স্লেজ রাইডের ট্যুর। এখন যাচ্ছি এখান থেকে। আমাদের পিক আপ করবে একটা গাড়িতে। সামনে চলেছে আমাদের গাইড সার্জিও। তারপর এখান থেকে আমরা যাব সান্টা ক্লজ ভিলেজ, সেখানে গিয়ে শুরু হবে আসল রেইনডিয়ার স্লেজ রাইড। সবাই উইন্টার গিয়ার পরে নিয়েছি। এখন বাজে এখানে সকাল 8:30, কিন্তু পুরো অন্ধকার। স্নোফল হচ্ছে, রাস্তায় স্নো জমে আছে। বাস এসে গেছে, এবার বাসে উঠবো। এই বাস আমাদের পিক আপ করে নিয়ে যাবে রেইনডিয়ার স্লেজ রাইডের স্টার্টিং পয়েন্টে, সেটা হচ্ছে সান্টা ক্লজ ভিলেজ। বাসে উঠি আস্তে আস্তে। যা ড্রেস পরেছি তাতে নিজের বডির ওজন হয়ে গেছে 100 কেজি। Hello. Happy New Year. হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। ইয়েস, Happy New Year. Joking. পৌঁছে গেছি রেইনডিয়ার স্লেজ স্টার্টিং পয়েন্টে। ভিডিওতে আসছে কিনা জানি না, স্নোফল হচ্ছে কিন্তু। এখন বাজে সকাল 9টা মতো। Hey group, let's go. Thank you. Okay, so we'll give you some information. Once again, good morning, Happy New Year. So Happy we New will Year. do the sledge ride. We need to give you some information first. Great. So, for you to know, the reindeers are semi-wild animals. This means that they are used to people, but they like their own space. So please don't try to touch them directly. They won't like that. They won't hurt you at all, but they might. You see, is to do this, and then you do like this, okay? If you try to stand up, this is full of ice, and you might fall. শিংগুলো মারাত্মক। এইগুলো হচ্ছে বলগা হরিণ। শিংগুলোকে দেখো, একদম কাছে চলে এসেছি। এটা একটা রেইনডিয়ার ফার্মে। খাবার দিয়েছি, দেখি খাবার খায় কিনা। এই যে খাবার খাবে, আমার হাত থেকে খাবার খাচ্ছে। খাবার খাওয়াচ্ছি বলগা হরিণকে।
এক অদ্ভুত অভিজ্ঞতা। এই দৌড়ে দৌড়ে চলে আসছে। প্রাচীনকাল থেকে এই অঞ্চলে এদের বাস, এই তুন্দ্রা অঞ্চল বা আর্কটিক সার্কেলের ওপরে। নর্মালি হাউ ওল্ড আর দে? Here are many. Most of them is with the average in this pen is like maybe 4 years. 4 years. Yeah, but that boy right there, little one, he's like 2 or 3. This guy is I think 6, and then there is that guy is 5. I think he's 4. And So in this just 4 and 5 years they grow these long thorns. Yes. My Yes. God. এই স্লেজ গাড়িটাতে উঠতে চলেছি, আর এই বলগা হরিণ হচ্ছে আমাদের বাহন। দারুণ মজার ব্যাপার হবে একটা। এগুলো মনে হচ্ছে বলগা হরিণের চামড়া দিয়ে ঢাকা আছে এগুলো। এই যে সবার প্রথমে একটা স্লেজ, তারপরে এটা দ্বিতীয়টা, থার্ড, ফোর্থ, 4টে স্লেজ আছে, 5টা স্লেজ আছে, সরি। এক্ষুনি শুরু হতে চলেছে স্লেজ রাইড, আর আমরা এখন পৌঁছে যাব কয়েক শতাব্দী আগে, যখন বলগা হরিণের স্লেজে করে মানুষ যাওয়া আসা করতো এই সব অঞ্চলে, বরফাচ্ছাদিত অঞ্চল, তুন্দ্রা অঞ্চল বা মেরু অঞ্চল। চলছে স্লেজ গাড়ি। সকালে আলো এখনো ফোটেনি, এখন বাজে সকাল 9:30। আমরা চলে এসেছি প্রায় শেষ পর্যায়ে স্লেজ রাইডের। মোটামুটি 10 মিনিটের একটা রাইড। এই স্লেজ রাইডের পুরো প্যাকেজটা পার হেড কস্ট ছিল 87 ইউরো করে, এবং তার মধ্যে উইন্টার গিয়ার, বাসে পিক আপ এবং ড্রপ সব কিছু সহযোগে, এবং মাঝখানে একটা জায়গায় ওরা ওয়ার্ম ড্রিঙ্ক অফার করে। রেইনডিয়ার ফার্ম হাউসে ঢুকলাম এবার। এখানে আবার আগুন জ্বালানো রাখা আছে, একটা ওয়ার্ম ড্রিঙ্কও আমাদের দেওয়া হচ্ছে। দারুণ ব্যবস্থা, দারুণ। So the reindeer antlers can be consumed as food. They have something in their beak and stomach to melt the cold. ফার্ম হাউসের ওনার একজন সামি গোষ্ঠীর মানুষ, উনি আমাদেরকে রেইনডিয়ার সম্পর্কে অনেক কিছু বোঝালেন। Reindeer's neck রেইনডিয়ার really huge before the season. আরও প্রাচীনকালে কিভাবে সেখানে মানুষ ব্যবহার করতো দৈনন্দিন জীবনযাপনে, সেই সব বোঝালে। And they fight each other too. And the masculine reindeer usually fly, the brighter the nose gets, more red. Yeah. Reindeer, but it's the shooting star. আমরা এইমাত্র রেইনডিয়ার স্লেজিং করে রেইনডিয়ারের ফার্মে রেইনডিয়ারের সম্পর্কে অনেক ইতিহাস বা ডেসক্রিপশন শুনে এখন বেরোলাম, বাসে উঠে যাব। আর আমার এই পাশে এই জায়গাগুলো এরকম, চারিদিকে শুধু বরফ। বাস এসে গেছে, এবার বাসে উঠে আবার চলে যাব রোভানিয়েমি। গাছপালাগুলো সব বরফের ওয়েট নিয়ে দাঁড়িয়ে আছে, থাকবে এরকম আরও আগামী 5-6 মাস। শুনলাম পরশু দিন নাকি -40 ডিগ্রি টেম্পারেচার হবে, তার আগেই এখান থেকে পালাতে হবে। কী যে অদ্ভুত লাগছে, স্নোফল হচ্ছে। রেইনডিয়ার ফার্ম হাউস থেকে ফেরার পথে রোভানিয়েমি যাওয়ার রাস্তায় বাসের উইন্ডস্ক্রিনের সামনে গিয়ে ভিডিওটা করার লোভ সামলাতে পারিনি, তাই অনেকটা এগিয়ে গিয়ে ড্রাইভারের পাশে বসে এই ভিডিওটা করলাম। অভূতপূর্ব দৃশ্যকে সাক্ষী রেখে যে জার্নি লাস্ট 2-3 দিন ধরে চলছে, তা কিন্তু জন্মান্তরে ভোলার নয়। রেইনডিয়ার স্লেজ রাইড থেকে আমরা মোটামুটি সকাল 10:30টার মধ্যে ফিরে গিয়েছিলাম। আমরা ওদের থেকে একটা পারমিশন নিয়ে ওই উইন্টার গিয়ার সহ গিয়েছিলাম শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটা নদী, তার পাশে একটা নদীর সামনে এসে দাঁড়িয়েছি, কিন্তু নদী দেখো
আমরা এখন একটা নদীর সামনে দাঁড়িয়ে আছি। এই নদীটা বয়ে চলেছে রোভানিয়ামি শহরের মাঝখান দিয়ে। এখন 1 জানুয়ারি, শীতের মধ্যে নদী পুরো জমে গেছে। এইখানে একটুখানি জল আছে, একটা পোর্শনে জল আছে। এই যে এই অবস্থা নদীর তীরে, আর এখানে বেঞ্চগুলোর অবস্থা, যেগুলো হয়তো গরমকালে বেঞ্চ বসার ব্যবস্থা থাকে, সেগুলো বরফ জমে এতটা ডুবে গেছে। ওইদিকেও চেয়ারগুলো প্রায় ডুবে গেছে। গাছগুলো এই চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে এখন, তুমুল শীতের চেহারা। কোথা দিয়ে কি অবস্থার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। রোভানিয়ামি শহর পুরো 2-3 ফুট বরফের তলায়। এই ড্রেসগুলো ফেরত দিয়ে এবার অ্যাপার্টমেন্টে যাব। এই আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেলাম। আজকে 1 জানুয়ারি, আমাদের পুরো টিম এখান থেকে বেরোচ্ছি। লাস্ট ফটোশ্যুট করে এটা গাড়ি বুক করা হয়েছে, যাব হচ্ছে রোভানিয়ামি এয়ারপোর্ট। যদিও একটু আর্লি, আমাদের ফ্লাইট সন্ধ্যে 7:10 এখান থেকে। এখন বাজে এখানে 1:30 মতো। তো আমরা চেক আউট করে গেছি, আমাদের মোটামুটি ট্যুর সবই কমপ্লিট। আমরা ট্যুর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ফিনল্যান্ড ট্রিপ। এখন পৌঁছে গেছি রোভানিয়ামি এয়ারপোর্ট। এয়ারপোর্টের বাইরেটা এরকম। সুন্দর ছোট্ট এয়ারপোর্ট বরফের মাঝখানে। এখান থেকে চলে যাব সন্ধ্যে 7:10 ফ্লাইটে বেলজিয়ামের ব্রাসেলস। আমাদের ট্রিপ শুরু হয়েছিল সোমবার সকালবেলায়, আজকে হচ্ছে বৃহস্পতিবার 1 জানুয়ারি 2026। 2026 শুরু করলাম ফিনল্যান্ড ট্রিপ শেষ করে। আজকে দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে সকালে, সেটা তো আগেই বলেছি, আগেই দেখা হয়েছে। ফিনল্যান্ড থেকে বা ফিনল্যান্ডের ট্যুর এখানেই শেষ করছি, এরপরে এয়ারপোর্টে ঢুকে যাব। আমরা সেদিন রাত্রি 10টা নাগাদ বেলজিয়ামের শার্লোয়া এয়ারপোর্টে পৌঁছেছিলাম। শেষ হলো 4 দিনের ফিনল্যান্ড সফর। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।